হুমায়ুন কবির মহাশয় একটা কথা বলেছেন, আরও অন্য লিডাররা বলেছেন, আগে ভোটার পরে ভোট। এই কথাটা এর আগে মিডিয়াতে বিভিন্ন জায়গায় আমি নিজে বলেছি, আমি আবারও বলছি, আগে ভোটার পরে ভোট। তাতে যদি ভোট পিছিয়ে যায় যা কোনো সমস্যা নাই, কিন্তু আগে সমস্ত ভোটার অধিকার সম্পন্ন হতে হবে, তারপর ভোট হোক। আরও প্রার্থীরা আছে, আপনি মতামত। তাহলে কি মনোনয়নপত্র যে তৃণমূল এবং বিজেপি জোট হয়ে গেছে, এরা অ্যাডজাস্টমেন্ট এত হয়ে গেছে, কোন সিটে আমরা কটা নিব, পশ্চিমবঙ্গের কোটা সিট নিব আমরা, এরা নিজেদের মধ্যে ভাগাভাগি করছে। কিন্তু পাবলিক যারা ভোটার তাদের আজকে ডিলিট হয়ে গেছে, অ্যাডজুডিকেশনে যারা আজকে আছে, যাদের আজকে ভোট নেই, তাদের নিয়ে কিন্তু আজকে শাসক দলও ভাবছে না, আজকে বিজেপি সরকারও কিন্তু ভাবছে না। আজকে কেন্দ্র রাজ্যের অবস্থা কিন্তু এক, এরা যৌথ হয়ে একটা ভোটারদেরকে বঞ্চিত করা। ভোটাররা যদি ভোট না দিতে পারে তাহলে ভোট করানোর কী মানে ছিল? তাহলে মানুষকে ভোটের জন্য এই নির্বাচন কমিশন কেন বা ডিক্লেয়ার করলো যে ভোট হবে? আমরা তো ভোটার লিস্টটাকে এখনও নির্বাচন কমিশনটা এখন তো ক্লিয়ার করতে পারেনি, তাহলে ভোটটা এত তাড়াতাড়ি করার কী দরকার ছিল? আর আপনারা যদি এসআইআর করবেন তাহলে আগে করলেন না কেন? এমন একটা পরিস্থিতিতে এসে এসআইআর শুরু করলেন যে মানুষকে ডিলিট করছেন। কী কারণে ডিলিট করছেন আপনারা বলবেন না? আপনারা কি মগের মূল্য নাকি? না ভারতের সংবিধানটা আপনারা কিনে নিয়েছেন নাকি? না এই সংবিধান আপনাদের বাপের 14 পুরুষ দ্বারা গঠিত হয়েছিল সংবিধান? এই সংবিধান মানুষকে অধিকার দিয়েছে, যে সংবিধান মানুষের কথা বলার অধিকার আছে। সংবিধান কি বলছে? যে একটা মানুষকে তার রাইটস দিতে হবে কথা বলার। আমার কি কারণে ডিলিট হয়ে গেল সেই পাবলিক তার কৈফিয়ত দিবে না নির্বাচন কমিশনের কাছ থেকে? হচ্ছেটা কি? এটা হলো ষড়যন্ত্র, এটা হলো মানে ভোটারদের প্রতি একটা নির্যাতন। এই জন্য আমাদের আজকে বিচার ব্যবস্থার প্রতি এখনও আমাদের আস্থা আছে, কারণ এই কোর্ট ছাড়া আমাদের সমস্যার সমাধান কেউ করতে পারবে না, এবং আমাদের আন্দোলন করতে হবে। শেষ কথা হলো, পাবলিক যতক্ষণ না পর্যন্ত আন্দোলন করবে ততদিন পর্যন্ত এই আরএসএস দালাল এবং এই টিএমসির এই দালালরা সোজা হবে না, কারণ পাবলিকের এই আন্দোলনটা চাই। এই আন্দোলন যখন সোচ্চার হবে, এই চোরেরা এবং দালালরা দেখবেন যে এরা বাড়িতে ঢুকে যাবে। অবশ্যই আগে ভোটারকে অধিকার দেওয়ার দরকার আছে, ভোটারের কথা আগে ভাবতে হবে। আজকে কুমারগঞ্জ তথা পশ্চিমবঙ্গের আপনি অবস্থাটা দেখুন। কুমারগঞ্জে তো যারা অ্যাডজুডিশিয়াল হয়ে আছে তাদের কোনো হিয়ারিং হয়নি, পুরো লিস্টটাকে অ্যাডজুডিশিয়াল করে রাখা হয়েছে। আজকে তারিখ কত? আজকে দেখুন, আজকে তারিখ কত? আর 6 তারিখে হলো নমিনেশনের লাস্ট ডেট। তাহলে নির্বাচন কমিশন কি ঘুমাচ্ছে নাকি? আমাদের বালুরঘাটের নির্বাচন কমিশনের যে সিও আছে করছে কি? তার মানে এটা ফাজলামি হচ্ছে না? এটা পুরোটা একটা ফাজলামি, এটা ষড়যন্ত্র। বিজেপির সঙ্গে তৃণমূলের এটা গটাপ গেম। এটা পাবলিক সাদা মানুষ এখন আর আগের মতো অত বোকা নেই, মানুষ সব কিছু বোঝে, কারণ অত মানুষকে বোকা ভাবাটা ঠিক নয়। কারণ আন্দোলন আমাদেরকে করতে হবে, গোটা দক্ষিণ দিনাজপুরে আন্দোলন হবে, গোটা ওই দক্ষিণ দিনাজপুরকে স্তব্ধ করে দেবো আমরা। পুলিশ প্রশাসন আমাদেরকে নিয়ে যাবে, ওই ঘরে নিয়ে যাবে, কেস করবে, আমরা এগুলো ভয় পাই না, কারণ আমরা পাবলিকের জন্য আন্দোলন করব, আমরা বঞ্চিত ভোটারদের জন্য আন্দোলন করব, ন্যায্য আমরা দাবির জন্য আমরা আন্দোলন করব। আপনার নাম? আমার নাম আব্দুল সাদেক সরকার, আমার মিসেস নাসরিনা মণ্ডল কুমারগঞ্জের প্রার্থী হয়েছে, এবং আমি এই জিনিসটা নিয়ে আমি রাজ্যের কাছে দরবার করেছি, হাইকোর্টেও করেছি। আমি এখানে ডিএমও অফিস বলেছে ক্লিয়ার করে দেবে, এবং এরা কিন্তু হিয়ারিংটা পর্যন্ত করছে না, এবং যে জিনিসটা করছে এটা খুব দুঃখজনক ঘটনা একটা। তার জন্য আজকে আমরা বালুঘাটে আবার ডিএম অফিসে যাব।